যদিও লোকে তো নিন্দা করবে, সন্ন্যাসী গ্রহণ করছিল বহু পরিমাণ, শুদ্ধ বস্ত্রে যেন বসি হিন্দু, এই কথা বলেছেন মহাপ্রভু। যেমন কিন্তু যদি সাদা কাপড়ের মধ্যে একটু দাগ করে যায় সেটা সবাই দেখতে পায়, আমি সন্ন্যাসী, আমার রাজদর্শন ভালো নয়, রাজদর্শন করা আমার পক্ষে সম্ভব হবে না, তোমরা আমাকে অনুরোধ করো না। চিন্তায় পড়ে গেলেন সবাই, তাহলে কি রাজা দর্শন পাবেন না? মনে মনে চিন্তা করলেন। তখন মহাপ্রভু বললেন যে একটা কথা আমি বলতে পারি, লোকে তো নিন্দা করবে, আর আমার এই যে স্বরূপ দামোদর যে আমার সাথে থাকে তিনি আরো বিশেষ করে নিন্দা করবেন। তবে আমি একটা কথা বলতে পারি, এই স্বরূপ দামোদর যদি বলেন তাহলে আমি দর্শন দিতে পারি। তখন স্বরূপ দামোদরের কাছে গেলেন, যে বললেন দেখো তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমাকে আর কি বলবো, তোমার যার স্বতন্ত্র, তোমার ইচ্ছা, আমি তোমার কিছু বলে দেবো, তোমার যে ইচ্ছা হয়। এইভাবে তারপরে মহাপ্রভু আদেশ দিলেন যদি একটা তার বস্ত্র, মহাপ্রভু বস্ত্র দেন, এই কথা নিত্যানন্দ প্রভু বললেন, যদি একটা বস্ত্র কোনো যায় সেই বস্ত্রটাকে দিয়ে মহাপ্রভুকে সন্তুষ্ট না করবো, তাহলে তো রাজা প্রাণ ত্যাগ করবে, অর্থাৎ তিনি যোগী হয়ে ভিখারি হয়ে যাবে বলেছে, এবং তিনি প্রাণও রক্ষা করবেন না, আরে তার প্রাণ রক্ষা একটি যদি বস্ত্র দান। তাই সেখান থেকে সার্বভৌম মহাপ্রভু বস্ত্র নিয়ে গেলেন, এই বস্ত্রকে মহাপ্রভুর স্বরূপটাকে পূজা করতে লাগলেন এবং খুব আনন্দ অনুভব করলেন। তাও হলো না, তখন বললেন যদি রাজাকে তো ওনার রাজা নাম দোষী দূষিত, যদিও আমাদের কিছু করে মহাপ্রভু বলেন, যদিও আনন্দ হয়েছিল দর্শন দিলেন তাকে, তিনি আরেকটি আদেশ দিলেন আত্মনা যায়